ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব আষাঢ়ী পূর্ণিমা। বিশেষ প্রার্থনায় বিশ্বশান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করেন পুণ্যার্থীরা। দিনটি ঘিরে রাঙামাটি এবং বান্দরবানের বিহারগুলোতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। আষাঢ়ী পূর্ণিমার রঙিন আয়োজন, পতাকা হাতে শিশুরা, তাদের সাথে ভিক্ষুরাও, সবাই সমবেত রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে। ধর্মীয় নানাবিধ আচার অনুষ্ঠানে ব্যস্ত হাজারো ভক্ত ও পুণ্যার্থী। দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকেও ভক্তরা অংশ নেন এই আয়োজনে। শুধু মন্দিরে আসলে হবে না, ভান্তিদের কাছ থেকে দেশনা শুনলে হবে না, সেগুলো আমাদের বাস্তব জীবনে, প্রতিদিনের জীবনে আমাদেরকে সেগুলো চর্চা করতে হবে। এই দিন সাধনার মধ্য দিয়েই আমাদের এই যে বুদ্ধের যে জ্ঞান উন্নতি শ্রীবৃদ্ধি করবেই এইটাই মূল বাস্তবতা। তো এই 3 মাস বর্ষবাসের পরেই আমাদের অনুষ্ঠান হবে। একই আবহাওয়া পার্বত্য জেলা বান্দরবানেও। সকাল থেকেই শহরের রাজগুরু মহাবৌদ্ধবিহার নরনারী ও দায়ক দায়িকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রতিটি বিহারে সমবেত হয়ে প্রার্থনায় অংশ নেন পূজারীরা। প্রথমে বিহারে এসেছি, বিহারে এসে বুদ্ধ পূজা তুলেছি, সোয়াং দান করেছি আর মোমবাতি জ্বালালাম, যাতে বিশ্বের সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে 3 মাস বর্ষবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎপথে চলা, বুদ্ধের জীবন স্মরণে ও পরোপকারে 3 মাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।